আমি অনুরোধ করলাম, আবারও বলছি, প্রিয় ভাই নওজোয়ান, এশার নামাজ, ফজরের নামাজ, আজকের সারাদিনের এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোন আলেমের কিচ্ছু আসে যায়। তুমি ভালোবাসলে কি আসবে যাবে, তোমার ভালোবাসা দিয়ে কি হবে? তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, আল্লাহর দুশমন। যার কপালে সেজদা নাই তো সে তো রবের দুশমন, তো শয়তানের বন্ধু, শয়তানের সহচর। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামী হয়, সকলকে নিয়ে যেন জাহান্নামী হতে পারে। তো শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন থেকে সেজদা দেয় নাই। এই জন্য শয়তানের প্রধান সহকারী, ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান, যে নাফরমানের কপালে সেজদা নাই। শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে? শয়তান যেদিন থেকে কি করে নাই? সেজদা। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে আল মুবঈদু আনিল হক। 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে, যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি, হক থেকে দূরে সরা, নিজে এবং অনুসারীদেরকে, নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে, হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা, তাকে বলে শয়তান। এজন্য শয়তানকে শয়তান বলে। অতএব দোস্ত, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই, তুমি তো তোমার সাথের সহকারী, সহযোগী, বন্ধুদেরকে, সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে, বন্দেগীর থেকে ফিরায় রাখলা। তাহলে তুমি নিশ্চিত ধরে নাও, হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে, শয়তানের সাথে সাক্ষাৎ হবে। 10 টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা, হায় বদনসিব। এক প্লেট চটপটি খাইতে গিয়া 2 ঘন্টা লাগায় দিলা। চটপটি খাইলা 30 টাকার, আড্ডা মারলা 3 ঘন্টা। এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা? ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না। মানুষ এত ফালতু হয় না, এত ফালতু হয় না। এজন্য আজকের নওজোয়ান, কিশোর যুবক ভাই, প্রিয় সন্তান, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলে বেনামাজ। বেনামাজির চেহারা অসভ্যের চেহারা, বেনামাজি গাদ্দার, বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী, বেনামাজি প্রচন্ড অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট প্রাণী, জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি বিশ্বাস না হয়, যারা সেজদা দাও নাই, নামাজ পড়ো নাই, তো তুমি কোন কুত্তারে রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো, কুত্তা তুই সেজদা দেস না কেন? তুইও সেজদা দেস না, আমিও দেই না, তুই দেস না কেন? তো কুত্তা তোমারে বলবে, এই নাফরমান, আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে সেজদার হুকুম নাই, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। আর তুই নাফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে, কিন্তু তবুও তুমি সেজদা দাও না, তুমি আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। এজন্য চুল, এই চুলের ফ্যাশন ফিরাইয়া মনে করছো তোমার সুন্দর লাগে। কোনো পাগল, কোনো ছাগলও তোমার দিকে তাকায় না। তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া, তোমার লগে যেগুন গড়ে, তোমার লগে একসাথে যেগুন গড়ে, এরকম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ তোমারে তোমার চুলের জন্য
এক বিন্দু প্রশংসা করে নাই। নাহলে তুমি চ্যালেঞ্জ করো, তোমার মতো কিছু অসৎ, তোমার মতো কিছু বখাটে, তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে দোস্ত তোরে সেরকম লাগতে আছে, তারে জিগাইও দোস্ত সেরকমটাকে, মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে। তো হে ভিতরে ভিতরে কইব কুট্টা খোরের মতো, বাবা খোর, ডাইল খোর, হ্যাঁ হ্যাঁ নেশাখোরের মতো লাগতেছে, কোন ইমানদারের মতো লাগে না তোরে বেটা। চুল রাখবা বেঈমানের মতো, তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো, চেহারা সুরত মুশরিকের মতো, তোমারে দেখতে মনে হবে বাইজিদ গোস্তাবির মতো। নাকি মানুষে বেকু, মানুষের বুতে গিলাইছে, হ্যাঁ মানুষে ভাত খায় না। এজন্য বুঝতে শিখেন, সবাই ভাবেন, সবাই ভাবেন, নিজের উপরে দয়া করেন। 2-4 কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা, কি ঘোড়ার ঘাস পড়ছেন, হ্যাঁ আখলাকি চিনেন না, আখলাকি চিনেন না কেন, মালিক চিনেন না কেন? রব যে চিনে না সে তো মূর্খ, সৃষ্টিকর্তা যে চিনে না সে তো মূর্খ। আল্লাহ তো বলছে জাহেল, আল্লাহ তো বলছে লা ইয়াকিলুন, তার আকল নাই, লা ইয়াফকাহুন, তার বুঝ নাই, লা ইয়ালামুন, তার কোনো জ্ঞান নাই। তো মূর্খ, যে মনিব চিনে না, যে বানানেওয়ালা চেনে না, যে সৃষ্টিকর্তা চেনে না, যে রব চেনে না, 24 ঘন্টা যিনি তাকে লালন করে, এমন মহান মেহেরবান রব যে চিনে না, খোদার কসম সে আহম্মকার বেওকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু। 2-4 শব্দ এই যেগুলা পয়রা মনে করছে অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা, তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে, ওই নেতাগিরি করে কেমনে, ওই বিল্ডিং করলো কেমনে, ওর টাইলস লাগাইলো কা, ওই ওর ঘরে তো প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কি তাই তার বাপেও বোঝে না, কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়া বস। দুনিয়া মালিক যারে চায় তারে এমনি দেয়। হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। তাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? কোথায় বেশি? আমি একটা জিনিস খুঁজতেছিলাম, এটা পাইলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে, ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানাই দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বাল আযহাব, আল্লাহ ইবলিসকে বলছে যা, ঠিক আছে বাইরো যা, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস,
কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস বা বের হ। এরপরে আল্লাহ বললেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সেজদা দেবে যারা, তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দেব। আমি এটাও ওয়াদা। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা। তো এই শয়তানের কণ্ঠ কি? সাউতুশ শাইতান, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ। সমস্ত তাফসীরে লিখছে যত গান এবং বাদ্য, যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান, সবগুলো শয়তানের আওয়াজ। এজন্য বাদ্যযন্ত্র যারা শুনে, গান যারা শুনে, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথী। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় যুবক, মনে রাখো, আমি আমার কথা শুরু করলাম, আমার দোস্ত, আমার নওজোয়ান ভাই, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে। এক নাম্বার হলো নর্তকী, মানে মহিলা গায়িকা, গান বাদ্য বেড়ে যাবে। দুই নাম্বার হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। তিন নাম্বার হলো শরাব, মদ পান বেড়ে যাবে। নারী, নেশা, গান, বাদ্য, এই তিন জিনিস এক খতিয়ানের। এই বেটা, এই বন্ধ করে এটা বেটা, ভালো না লাগলে উঠে চলে যাও মিয়া। তোমার কি চাপ দিছে কেউ, জোর করছে বয়ান শুনতে? তাইলে আলগা উঠাও, অটো উঠাও, সিএনজি উঠাও। জি, তাইলে এখানে আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই, ছেলেরা তোমগরে ধমক দিবারও কেউ নাই বাপ। আহা বদনসিব অনেক। 365 দিনে এমন অনেক ছেলে আছো যে কোনোদিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই, বাবাও ডাকে। কপ মন্দ, কপ দুর্ভাগা, বদনসিব তুমি দুর্ভাগা। মা তোমাকে ভুলে গেছে, বাপ তোমাকে ভুলে গেছে, এই দেশ তোমাকে ভুলে গেছে, এই জাতি তোমাকে ভুলে গেছে। সবাই মিলে তোমারে বলছে যা, তোরে ছেড়ে দিলাম, তুই আল্লাহর নাফরমানির পথেই থাক। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, রাতভর মোবাইল দেখিস, যতক্ষণ সজাগ থাক, দেখ, ছবি দেখ। উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল, হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে। তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, তোর রাত কাটবে তোর মতো, তোর দিন কাটবে তোর মতো। আয় নাফরমান, তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম? আমার এদি আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার একটা বছর পার হয়ে গেল, আমি একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হল? আমার এটা খুব চিন্তা, মানে কিভাবে সম্ভব? আমি বহুত ভাবছি এটা, কিভাবে সম্ভব? আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে যে দুর্ভাগা ছেলে বেচারা, রে ডাকার মতো কেউ নাই। তার মা তারে বলে বইয়া বইয়া অপেক্ষা করতে আছে, তারা বিদেশ যাবি কোন দিন, পয়সা কামাইবি কোন দিন, কামে লাগবি কোন দিন, দোয়ানদারি করবি কোন দিন, বাইক বিল্ডিং করবো, তোর জেডায় জমি বেচবো,
রাস্তার লগে 10 শতক জমি কিনবো তোর টাকা দিয়া, দোতলা বিল্ডিং করবো এতে টাকা দিয়ে, আর চা দোয়ানে গপ মারিব কাকায়। আল্লাহর রহমতে আপনার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে তখন আল্লাহর রহমতে। হ্যাঁ, মাসে মাসে টাকা দিতে আছে। ইট কিনছি কোকা, দোয়া করেন, খাস করে দোয়া করবেন, এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায়। আগে তো ইটে ছিল, এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে, রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করবে, খাস দোয়া। তোমার জন্য এই অপেক্ষায় আছে। নাই তো মা তোমারে ডাকে না কেন, বাবা তোমারে ফিরায় না কেন? তোমার আল্লাহ নাই, তোমার কোনো বানানেওয়ালা নাই, তোমার কোনো নবী নাই। তোমার নবী তো তিনি যিনি 23 বছর টানা আমাদের জন্য কেঁদেছেন। রাতের পর রাত আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এই পরিমাণ কাঁদতেন নবীজি রাত্রিবেলা। ফলে দেখতাম নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পা ফুলে ফুলে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, উম্মত এত কষ্ট করছি নবীর সংসারে যে 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাস খোদার কসম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমরা নবীর 9 জন বিবি একসাথে একটা কামরায় ছিলাম। 9 বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নার। 3 চাঁদ 3 মাস। আম্মা জান আয়েশা বলে, একদিনও কোন বিবি ফি আবিয়াত, বহু বছর মানে কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে, রান্না করা কোনো খাবার খাইতে পারে না। এই আমার সেই নবী, যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন, রক্তে তার পবিত্র পা মোবারক জুতার সাথে লাইগা। হযরত যায়েদ ইবনে হারেসা, যিনি নবীজির পালক পুত্র ছিলেন, সাথে ছিলেন, তিনি বলছেন, আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না। নবীর সবচেয়ে বড় অন্যতম দুশমন উতবা, মক্কার কুরাইশ কাফের, নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সর্দার, সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন, পথিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে, সে হলো এই উতবা। কিতাবে আছে, এই উতবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখা এইগুলা একবার একটা ফালতু, এগুলা বড় বিরক্তিকর। সব সময় ওগুলো লড়াচড়ে করে বাইরে বদলাই নেবেন, আপনি কোম্পানিতে বাদ দিয়ে এই দেখেন এবার আমনেরও বেতন থাকে না, ঠিক থাকে কম। এই উতবা মক্কার কুরাইশ, সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে, উর্দু কিতাবে আমরা পড়ছি, এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে। অথচ নবীজি আজকে 11 বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন, 11 বছর পরে গেছেন তায়েফে। 11 বছরে এরা বিরোধিতা করছে নবীর। কিন্তু উতবা এই কিতাবে লিখছে, উতবা চিৎকার করে কাইন্দা দিছে, আর চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েফবাসী, এটা কি করলি আমার ভাতিজা? এত রক্ত কেমনে ঝরাইলি? গত 11 বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু কোনোদিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাইনি, কেমনে পারলি? এক কাফেরের কলিজা ব্যথা লাগছে। সেই নবী আমাদের, অথচ একদিনও তার কথা মনে পড়ে।